তো এই পর্যায়ে আমি আমার স্যার যেহেতু কথা বলবেন, স্যারকে অনুরোধ করছি স্যার বক্তব্য প্রদানের জন্য। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটু আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এখানে মত বিনিময় সবাই এখানে একত্রিত হয়েছি এবং আপনাদেরকে সকলকে এই অসময়ে একটু কষ্ট দিয়েছি, সেজন্য আন্তরিকভাবে প্রথমে দুঃখ প্রকাশ করছি। আপনারা ইতিমধ্যে পত্রপত্রিকা খেয়াল করেছেন, অনেকে লক্ষ্য করেছেন যে আমাদের ঈশ্বরগঞ্জের মুসাফিরা বাজারের যে শ্মশান, সেই শ্মশানকে কেন্দ্র করে পত্রপত্রিকাগুলো হরহামেশা একটা রিপোর্ট পাবলিশ করছে এবং এটা আমাদের বিভিন্ন মিডিয়াগুলোতে এটা খুব সজোরে প্রচারিত হচ্ছে, প্রকাশিত হচ্ছে। তো যার ফলে আমরা প্রশাসনের পক্ষ থেকে আমরা খুব বিব্রত বোধ করছি এই কাজটা নিয়ে। আমি আপনাদের সাথে একটু খোলামেলাভাবে গণিতে দু একটা কথা বলে আপনাদের বক্তব্য শুনবো। আমরা মূলত যে কাজটা উঁচাকিলা বাজারে শ্মশানকে কেন্দ্র করে ইউনূস সাহেব যে পদক্ষেপটা নিয়েছেন, প্রথমত আমি আপনাদের কাছে জানতে চাইব এই পদক্ষেপটা কতটুকু সঠিক বা কতটুকু এটা করার ক্ষেত্রে কতটুকু যৌক্তিকতা, সেই বিষয়টা নিয়ে আপনারা একটু কথা বলবেন। দ্বিতীয়ত হচ্ছে যে এই কাজটা করার পেছনে ওনার ইন্টেনশনটা কি ছিল, এখানে এখানে কোনো ধরনের ব্যাড ইন্টেনশন ছিল নাকি গুড ইন্টেনশন ছিল, মানে আমরা যেটাকে আইনের ভাষায় যেটাকে ম্যানস রিয়া বলি, যে ওনার কাজ করার পিছনে প্রত্যেকটা মানুষের একটা উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্যটা কি ওনার কোনো ব্যক্তিগত স্বার্থসিদ্ধি নাকি আপনার এই এলাকার মানুষের, ঈশ্বরগঞ্জের মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য, দেশের রাজস্ব বৃদ্ধির জন্য কি ইন্টেনশন নিয়ে উনি এই কাজটা করতে গিয়েছেন, সেই বিষয়ে আপনারা একটু বলবেন। আর এইটাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের প্রতিবাদ, মানববন্ধন, মিছিল, মিটিং, আপনার আমার সাথে অনেকে দেখা সাক্ষাৎ করেছেন, অনেক হিন্দু সম্প্রদায়ের লোকজন। আমি ওনাদেরকে আশ্বস্ত করেছিলাম, আমি বললাম যে আমার সাথে যারা দেখা করতে গিয়েছেন তাদেরকে আমি এক বাক্যে বলে দিয়েছি এখানে শ্মশান থাকবে, শ্মশানের যদি কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হয়, ক্ষতি হয়ে থাকে, সেক্ষেত্রে আমি উপজেলা প্রশাসনকে বলবো, উপজেলা প্রশাসন যদি না করে আমি আমার জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি আপনাদেরকে শ্মশান করে দিব এবং যেগুলো ভেঙেছে বা ক্ষতি হয়েছে আমি সেগুলো ক্ষতিগুলো আমি মেরামত করে দেবো, এরকম আমি আশ্বস্ত করেছিলাম আমার সাথে যারা দেখা সাক্ষাৎ করতে গিয়েছিলেন। এরপরও আমি দেখছি একটা গ্রুপ সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন অনলাইন মিডিয়া যেগুলো আছে সেই মিডিয়ায় আমাদের জেলা প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে, লেখালেখি করছেন, অনেকে মানববন্ধন করছেন, অনেকে মিছিল করছে, প্রতিবাদ জানাচ্ছে। এই প্রেক্ষাপটে আমাদের করণীয় কি আপনারা একটু খোলামেলাভাবে আপনারা বলবেন। আমি আপনাদের সামনে মূলত তিনটা জিনিস রাখতে চাই। একটা হচ্ছে যে ইউনূস সাহেব যে কাজটা করেছেন সেই কাজটা করাটা ঠিক হয়েছে না ঠিক হয় না, এক এটা। দ্বিতীয়ত সেক্ষেত্রে ইউনূস সাহেবের উদ্দেশ্য কি ছিল সেটা। আর এই মুহূর্তে আমাদের কি করণীয়, যে সেটা কি অ্যাজ ইট ইজ পূর্বের মতো থাকবে না যেটা ইউনূস সাহেব যেটা করছেন বা সেখানে স্টক থাকবে, এই বিষয়ে আপনাদের পক্ষ থেকে যদি আপনারা একটু সুচিন্তিতভাবে মতামত দেন। কারণ আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা এলাকা কিভাবে চলবে সেটা নির্ধারণ করবে তার ওই এলাকার জনগণ। এলাকার জনগণ যদি উন্নয়ন না চায়, সে এলাকার উন্নয়ন যদি আপনি ডেভেলপমেন্ট যদি না চান, আমরা অন্তর থেকে যদি এই এলাকার পরিবর্তন না চান, আমরা জোর করে চাপিয়ে দিয়ে কিন্তু কখনো ডেভেলপমেন্ট এস্টাবলিশ করা যায় না। সেক্ষেত্রে স্বতঃস্ফূর্ততা দরকার, মানুষের উইলিংলি পার্টিসিপেশন দরকার। সেক্ষেত্রে আমি আপনাদের একটু সুচিন্তিত অপিনিয়ন চাচ্ছি। আপনারা খোলা মনে প্রত্যেকে যারা বক্তব্য দিবেন, কোনো ধরনের ভূমিকা দরকার নাই, জাস্ট আপনার নাম, আপনার পরিচয়টা দিয়ে কাউকে অ্যাড্রেস করার পরে সরাসরি মূল বক্তব্যে চলে যাবেন। তিনটা পয়েন্টের উপর আপনারা কথা বলবেন। তো আমার মনে হয় আপনারা মোবাইলগুলো একটু মিউট করে রাখবেন, আমি নিজেরটাও মিউট করে রেখেছি। আর পাশ করে কথা না বলে আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমি ফ্লোর ওপেন করে দিচ্ছি, জি বলতে পারেন। প্লিজ দয়া করে আপনারা শুধু আপনার নাম এবং আপনার পরিচয় সম্ভাষণ করবেন না প্লিজ। 4:30 বাজে, স্যারের আরো ব্যস্ততা আছে, আমরা মিটিংটা শর্ট টাইমের মধ্যে শেষ করব প্লিজ। লালু মাইকটা নেন, মাইকটা নেন, মাইকটা নেন, বসেন, বসে কথা বলেন, বসে কথা বলেন। আদাব স্যার। স্যার আমার নাম রাজু সাহা, উঁচাকিলা বাজার শ্মশান মন্দির সাধারণ সম্পাদক।
আমি উসাকিলা বাজারে হিন্দু সমাজের সবার আশেপাশে আপদে বিপদে সুখে দুঃখে সবসময় আমি তাদের পাশে থাকি। আমার স্যার কথা হলো গিয়ে শ্মশানে মাটি ভরাট হবে ভালো কথা, এই নির্মাণ হবে এটা ভালো কথা। স্যার আমরা যে কমিটি আসছি স্যার, আমাদের যদি একটু বলতেন যে আমরা এখানে মাটি ফেলবো, তোমরা শ্মশান কমিটি কি তার মালিকানা কেউ আসো কি না, তাহলে স্যার আমরা জীবন অনেক ধন্য মনে করতাম স্যার। ধন্যবাদ স্যার। নেক্সট। আচ্ছা, নেক্সট। ওনার যে কাজটা সেই কাজ যে করাটা আপনার মনে করেন যে এটা পুরাটাই আমাদের ভুল বুঝাবুঝি হয়েছে। যখন স্যার গিয়েছিল, স্যার বলেছিল যে তোমাদের শ্মশান, এটা যখন গ্যাঞ্জাম লেগে গেছে, তারপর স্যার বলেছিল যে তোমাদের শ্মশান যেভাবে আছে এইভাবে আমরা করে দিব, তোমরা ওই পাশে নিয়ে দেবো। তারপর ওই পাশে জমি যারা আছে তারা আমাদের রাত্রে বলতেছে যে এটা আমাদের লিজের জায়গা, তোমরা এখন নেবা নেও, কোনো এক সময় যদি আমরা পারি তাহলে আমরা এই জায়গা নিয়ে নেব। তারপর আমরা ভয় পেয়ে যাই। তারপর আরো আছে সব নকশা টকশা আমাদের আছে, তাহলে স্যার আমাদের এখান থেকে ভেঙে আরেক জায়গায় যাবো কেন, এই জন্য স্যারকে আমরা মোবাইলে একটা মেসেজ করি। মেসেজটা আবার আমার ফেসবুকের আইডিতে দেওয়া আছে, আর মামলা সহ যে ইয়েগুলো আছে সবগুলাই। আপনি আমার সাথে দেখা করতেছিলেন? না স্যার আমি উনি জানি গেছেন, না। পরেশচন্দ্র পরেশচন্দ্র শাহ পরেশচন্দ্র আমার শাহ আছে? আমার কাকা। পরেশ চন্দ্র না স্যার অসুস্থ। পরেশ চন্দ্র একানা আমার সাথে বেশ কয়েকবার- হ্যাঁ আছে সেমন সবই কিছু। তারপর স্যার বিষয় লোকে যে ওই কোন জায়গাতে শেষ করছিলাম, নির্মাণ কাজটা এটা তোমরা ওই দিক দিয়ে করে দিয়ে তারপর আমরা তোমরা এই শ্মশান যেটা করা লাগে এটা করবো, আগে আমরা শ্মশানে তোমরা ব্যবস্থা করে দিই। তো তারপর বললাম যে ঠিক আছে স্যার তাহলে ইয়ে করে দেন। তারপর স্যার বললো যে ঠিক আছে তাহলে মাটি ভরার কাজ শুরু করতেছে। মাটি ভরার কাজ শুরু করতে যায় এই কন্ট্রাক্টর যারা ছিল তারা আমাদের ফিলারগুলো ভাঙতেছে। আমরা যাই বলি যে এইটা তো কথা ছিল না স্যারের সাথে, তোমরা এটা কাজটা অফ রাখো। তারা আমাদের কোনো কথা শুনে নাই। তারা 3টা ফিলার ভেঙে মাটির চাপ দিয়ে এটার উপর দিয়ে মাটি বাড়িয়ে দিচ্ছে। এটাতে আমাদের মনে অনেক কষ্ট লাগে, অনেক খুব লাগে। এই জন্য আমরা এই সেলুস কমিটিতে আসি, আইসা বলি যে আমাদের এই অবস্থা, আমাদের তো স্যার আশ্বাস দিছিল যে এই ফিলারগুলো ভাঙবে না, তাহলে আজকে কেন এই ফিলারগুলো ভাঙতেছে। আমরা তাদেরকে বললাম, তারা বলতেছে যে তুমি এই অনুসারে আমরা ঈশ্বরগঞ্জে আইসা এই আমাদের পূজা কমিটির কাছে বিচার চাইলে তারা বৈশাখীরা তারা একটা মানববন্ধনের এই প্রোগ্রাম করে। তারপর এটা স্যারেরা জানতে পারে রাত্রে একটা মিটিং ডাকে। সেই মিটিংয়ে আমরা কেউ আসে নাই, তাহলে এই সময় সাত দিন দৌড়াদৌড়ি করে রাত্রে 9